বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের সংগঠন ঢেলে সাজানো হতে পারে। খুব শীঘ্রই জেলায় জেলায় রাজ্যের শাসক দলের সংগঠনে রদবদল হওয়ার সম্ভাবনা। তার আগে তৃণমূলে পদ পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। 10 লক্ষ টাকা নিয়ে তৃণমূলের জেলা কমিটিতে পদ দেওয়া হচ্ছে বলে দাবি করলেন। এই নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করলেন বর্ষিয়ান এই নেতা। 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল। সময়ের সঙ্গে সঙ্গে কলেবরে বেড়েছে রাজ্যের শাসক দল, আর তার সঙ্গেই দলে দালালদের আনাগোনা বেড়েছে বলে মন্তব্য করলেন মদন। এক নিউজ চ্যানেলে সাক্ষাৎকারে কামারহাটির বিধায়ক বলেন, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস একসঙ্গে হয়ে গিয়েছে। তারপরও তারা বুঝতে পেরেছে 26-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন। তখন তারা পরিকল্পনা করে তৃণমূলের মধ্যে কিছু দালাল ঢুকিয়ে দিয়েছে। তারা দলের নেতাদের তোষামত করছে। প্রশ্ন উঠবে, ওই দালালদের কি বুঝতে পারছে না তৃণমূল? আসলে ভেগধারী সন্ন্যাসীদের এত সহজে বোঝা যায় না। ওই দালালরা কি করেন তাও বুঝিয়ে দিলেন মদন। বললেন, এখন তারা কি করছে? মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আমায় কোনো পদে বসালেন, দুদিন বাদে হয়তো দুজন আমার বাড়িতে এলো, বলল মা মিষ্টি পাঠিয়েছে। তারপর আমার সঙ্গে ছবি তুলল। সেই ছবি দেখিয়ে বাইরে তারা বলল মদন মিত্রের ভীষণ ঘনিষ্ঠ লোক তারা। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে মদন মিত্র পদ দেবেন। এরকম করেই তারা টাকা তুলছেন। তার বক্তব্য, আমাদের দলের যারা পরিচিত মুখ তাদের 26 পর্যন্ত সাবধান থাকতে হবে। আমার মতো কিছু নেতা আছেন যারা দালাল দ্বারা পরিবেষ্টিত হয়ে যাচ্ছে। এরপরই তৃণমূলের পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মদন। তিনি বলেন, সরকারি অফিসারের থেকেও তৃণমূলের পদ পাওয়া এখন মূল্যবান। তৃণমূল কংগ্রেসের পদ পেতে সারা বাংলায় উঠে পড়ে লেগেছেন অনেকে, বিশেষ করে এক শ্রেণীর ব্যবসায়ী, যারা বলছেন যা লাগে লাগুক, একটা পদ চাই। যাদের হাতে কাঁচা টাকা আছে, কালো টাকা আছে, যারা খুব তাড়াতাড়ি রাজনৈতিক পরিচয় চাইছেন, তারা বলছেন জেলা কমিটির সেক্রেটারি করে দে, 10 লক্ষ টাকা দেব। পঞ্চায়েত জেলায় পদ পেতে টাকা দিচ্ছেন। অনেকেই আমায় এসে বলেন আমি এই পদে রয়েছি, আমি ওই পদে রয়েছি, তাদের চিনিই না। তৃণমূলের পদ পাইয়ে দেওয়া নিয়ে নিচু স্তরে দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করে কামারহাটির বিধায়ক বলেন, আমায় যদি কেউ বলেন টাকাটা কি মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আসে, কোনো প্রশ্নই আসে না। জেলা নেতৃত্বের একাংশ যুক্ত থাকতে পারে। জেলা কমিটির ছুটকো পদ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন না। জেলা পর্যায়ে দুর্নীতি হচ্ছে।